আগস্টে সারাদিন ঘুরে বেরিয়ে রাত্রিবেলা দেখো আবার চলে গেছিলাম কোথায় বলো তো। 15 আগস্টে দুপুরবেলার ব্লগটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, আর সারাদিন কি কি করেছিলাম সে সমস্ত কিছুই কিন্তু আমি সেই ব্লগে শেয়ার করেছিলাম। তো এটা হলো রাত্রিবেলার ব্লগ, খুবই কিন্তু স্পেশাল এই ব্লগটা। কেন সবটাই কিন্তু বলছি, এই ছোট্ট ব্লগটায় অবশ্যই তোমরা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম অনেকটা লেটে, বলতে পারো ওই 10:30 নাগাদ। সোনাকে এই ড্রেসটা পরিয়েছে, আর আমি যে শাড়িটা পরেছি এটা হলো আমার অনেক পুরনো একটা শাড়ি। তো দেখো শাড়িটার গ্লেজটা কিন্তু দারুণ আর ভীষণ কিন্তু সুন্দর। এই শাড়িটা এই গরমে পরে ভীষণই কিন্তু আরাম লাগছিল, বা বলতে পারো কমফোর্টেবল লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু দেখো জানো তো সারা রাস্তা ধরে আমরা কিন্তু ভান্ডারা দেখতে দেখতে চলে আসলাম। তবে ভান্ডারাটা কিন্তু আজকে নয়, ভান্ডারাটা হলো রোববারের দিন, গতকালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার রবিবারের দিন প্রচুর ভান্ডারা রয়েছে। আমি তো ভীষণ খুশি এই ভান্ডারার প্রসাদ খাওয়ার জন্য। তারপর দেখো আমরা চলে এসেছিলাম কোথায় বলতো, যদিও আমি আলিপুরে থাকি কিন্তু এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছি। বিশ্বাস করো বাইরের দিকটা দেখতে অতটা সুন্দর না হলেও ভিতরে কিন্তু দারুণ সুন্দর, দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। এটা হলো রাজকমল, আলিপুরদুয়ারে প্রথমবার আমি এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, সত্যি ভীষণই কিন্তু ভালো লাগছিল। আর এখানে জানো তো একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, তার কারণ হলো এখানে সম্পূর্ণ ভেজ আইটেম পাওয়া যায়। তো আমি তোমাদেরকে এবারে বলি আমরা এখানে কেন এসেছি। আজ হলো 15 আগস্ট, আর তোমাদেরকে জানো তো কোনোবারও বলা হয়নি এই 15 আগস্টে কি হয়েছিল। এই 15 আগস্টে কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়েছিল, বলতে পারো আশীর্বাদ হয়েছিল এই দিনটি। 15 আগস্টের দিনটিতে আমাদের কিন্তু আশীর্বাদ হয়েছিল। জানো তো হঠাৎ করে দেখতে গিয়েছিল আর হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছিল। ভীষণ একটা মানে শখটা ব্যাপার ছিল। 2019 15 আগস্ট আমাদের কিন্তু বিয়ে ঠিক হয়েছিল। তো সেই উপলক্ষে দেখো আজকে কিন্তু এই দিনটিকে মনে রেখে আমরা কিন্তু চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। আর যেহেতু শনিবার ছিল, দুপুরে যেহেতু সম্পূর্ণ নিরামিষ খেয়েছিলাম, তাই রাত্রিবেলাও চেয়েছিলাম সম্পূর্ণভাবে নিরামিষ খেতে। সেই জন্য বড়মশাই বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়েছিল যে সম্পূর্ণ নিরামিষ আইটেম কোথায় পাওয়া যায়। তারপর খোঁজ নেওয়ার পরে জানা গেল যে সম্পূর্ণ নিরামিষ আইটেম পাওয়া যায় রাজকমলে। তো দেখো ঝটপট করে রেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম। তারপর দেখো আমরা কিন্তু অর্ডার করেছিলাম বাটার নান, একটা ছিল পনির বাটার মশলা, তার সাথে ছিল এটা হলো পনির ভেজ বিরিয়ানি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর সোনাও কিন্তু অনেকটা খুশি হয়েছিল। সত্যি কথা বলতে সোনা কিন্তু এই ব্যাপারগুলো না অনেকটা বেশি মজা করে, বা বলতে পারো অনেকটা বেশি কিন্তু ও এনজয় করে। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো তাহলে আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও।